আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল থার্ড জেন্ডার টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। দেশের এই ক্লান্তির লগ্নে সারা দেশে প্রায় বন্যা দুর্গত মানুষের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসছে। আমরাও আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সামান্য কিছু উপহার সামগ্রী নিয়ে নোয়াখালীর মানদারির আমিনবাজারস্থ একটা এলাকায় গিয়েছিলাম কিছু খাবার নিয়ে। সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকমের পরিবেশ পরিস্থিতি অবলোকন করতে পেরেছি। আপনারা একটু খেয়াল করবেন যে যারা আসলে প্রকৃতপক্ষে মধ্যবিত্ত ফ্যামিলি, তারা এখনো পর্যন্ত কোনো ত্রাণকর্মীর কাছে যাচ্ছে না বা তারা ত্রাণ পাচ্ছে না। আর এই অঞ্চলটা যা দেখলাম, শুধু রাস্তার উপরে হাঁটু পানি, কোথাও কোমর পানি বা তার নিচে আছে, কিন্তু তার আশেপাশে যে এলাকাটা বা গ্রামগুলো নিচু, এই রাস্তার উপরে অল্প পানি থাকলেও প্রতিটা বাড়িতে একটা ঘরের অর্ধেক পর্যন্ত ডুবে গেছে, তারা প্লাবিত হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে একটি বিষয়, ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যারা আসছেন তারা সাধারণত আশ্রয়স্থলে যাচ্ছেন, আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, তাদেরকে দেওয়া হচ্ছে। একটু চেষ্টা করবেন আপনারা তাদের বাড়িতে বাড়িতে গিয়ে একটু দেওয়া যায় কিনা। আর বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, এনারা আসলে কিন্তু ওই আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি যেটা বলেন চক্ষু লজ্জা বা এটাকে কি বলবো, আত্মকেন্দ্রিক থাকার কারণে তারা কিন্তু আশ্রয়স্থলেও যাচ্ছেন না। যারা ত্রাণ নিয়ে গাড়ি নিয়ে আসতেছেন তাদের কাছেও আসতেছেন না, একটু হয়তো লোকলজ্জার ভয়ে। তো আমরা যারা ত্রাণ দিব তাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা ওই মানুষগুলোর বাড়িতে গিয়ে এই ত্রাণ সামগ্রী একটু পৌঁছানোর ব্যবস্থা করব। আরেকটা হচ্ছে, এই শ্রেণীগুলো অধিকাংশই প্রায় আত্মীয় স্বজনের বাড়ি চলে যাচ্ছে বা যাওয়ার চেষ্টা করতেছে। তো আমাদের যারা ত্রাণ দিচ্ছি তারা আরেকটা কাজ করতেছে, বা আমরা দেখলাম যে ত্রাণ দিচ্ছে, তারা সেলফি তুলতেছেন, ভিডিও করতেছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, এই ভিডিওগুলো করা হচ্ছে এই কারণে যে প্রমাণস্বরূপ হ্যাঁ আমরা এই এলাকায় গিয়ে এইভাবে ত্রাণগুলো দিয়ে আসছি। কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছেন তারা আসলে কিন্তু এই জিনিসটাকে অ্যাভয়েড করছেন বা কি বলে এটাকে এড়িয়ে যাচ্ছেন। সেই চক্ষুলজ্জার জন্যই কিন্তু তারা ভাবতেছে, এখন তো গণমাধ্যমটা উন্মুক্ত হয়ে গিয়েছে, যে ভাবতেছে যদি ইউটিউবে দেখা যায় আমাকে, আমার আত্মীয়স্বজন দেখবে, কেমন লাগবে। তো আমি এখানে কিছু ফ্যামিলি দেখলাম যে তারা বাসায় রান্নার তো কোনো ব্যবস্থা নেই, খাওয়ার পর্যন্ত কোনো অবস্থা নাই। তো অনেকে আরও দেখলাম দিন মজুর আসছেন, তারা রাজমিস্ত্রি বা খেটে খাওয়া মানুষের অন্য কাজগুলো করতো, তারাও কিন্তু এখন তাদের ঘরে রান্না হচ্ছে না, তাদের ঘরে খাবারের ব্যবস্থা নেই। আপনারা এই জিনিসটা একটু খেয়াল করেন যে যারা এই অঞ্চলে আছেন তাদের ফ্যামিলিতে গিয়ে, পরিবারে যারা মধ্যবিত্ত আছেন, এই খাবারটা তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করা যায় কিনা। আর যারা চেষ্টা করবেন যে নিজেরা গিয়ে দেওয়ার জন্য, এর ভিতরে আরও একটু শুনতে পেলাম বা দু এক জায়গায় হচ্ছে যেটা ত্রাণের সামগ্রীগুলো লুট হচ্ছে। লুট তো না, আসলে যেখানে যাচ্ছে একটা শ্রেণী দল হয়ে গেছে, যেটা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত যারা বা নিম্ন শ্রেণী যারা আছেন তারা কিন্তু একটা ত্রাণের গাড়ি পেলে সামনে চলে আসতেছে, সামনে এসে তারা নিচ্ছে, তারাই কিন্তু আবার বারবার ওই গাড়িগুলো সামনেই যাচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে কি, আপনারা যারা নিচ্ছেন আপনারা একটু চেষ্টা করবেন যেন আমি পেয়েছি আর আমার পরে যারা পাচ্ছে না তাদেরকে সংগ্রহ করার ব্যবস্থা করে দিবেন। আর আসলে দেশের দুর্যোগ মুহূর্তে সবাইকে একত্রে থাকতে হবে, দল নির্বিশেষে মানুষ মানুষের জন্য কাজ করতে হবে। আর আমরা যারা আছি অনেকে ফেসবুকে, ইউটিউবে আমরা নিজের ছবিগুলো দিচ্ছি বা দেখাচ্ছি, আমরা ত্রাণ দিচ্ছি, আসলে এই জিনিসটা একটু কমানোর চেষ্টা করলে মনে হয় ভালো হয়। এক্ষেত্রে আপনারা একটু মাথায় রাখেন, যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছেন বা শিক্ষিত কিছু ফ্যামিলি আছেন, তারা কিন্তু আসতে পারতেছেন না ত্রাণ নেওয়ার জন্য। আমি কয়েক জায়গায় গিয়ে দেখেছি। আপনাদেরকে একটু এই সময় নষ্ট করার জন্য ধন্যবাদ। আর আপনারা যদি কেউ চান সাহায্য করবেন, সরাসরি মাঠে যান, গিয়ে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ।